মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইলা শিলে কোনো কৈফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। কথা বলেন ঠিক কিনা? সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। মরণের কথা ভেবে, মরণের কথা ভেবে কেন কাঁদনা, আজরাইলা শিলে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা সাহাবী জেনা করে ফেলছে। জেনা করার পরে চিন্তা করতেছে, হায় হায়, আমরা যে জেনা করলাম, আমি যে জেনা করলাম, এই জেনাহের সন্তান তো আমার পেটের ভিতরে চলে এসেছে। এই সন্তান নিয়ে যদি আমার যদি মৃত্যু হয়, এই সন্তান জন্মের পরেও যদি আমার মৃত্যু হয়, না জানি কখন আমার মৃত্যু হয়ে যায়। এই গুনাহের কারণে তো আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহের কারণে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে। সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে যে বান্দিরে, তুমি দুনিয়ার জমিনে জেনা করেছো, তোমার জেনা মধ্যে তুমি যে জেনা করেছো, তুমি তো জেনাকার, তুমি আমার সামনে দাঁড়িও না, তুমি আমার সামনে দাঁড়িও না। আল্লাহ তাআলা যদি এই বলে যদি আমাকে দূর করে দেয়, তাহলে তো আমার যাওয়ার মতো কোনো পথ থাকবে না, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এবার সেই মহিলা সাহাবী চিন্তা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। গিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি তো জেনা করে ফেলছি, আমি তো জেনা করে ফেলছি, অনেক বড় পাপ করে ফেলছি। আপনি যদি আমাকে ক্ষমার ব্যবস্থা না করেন, যদি শাস্তির ব্যবস্থা না করেন, আমার যদি এখনই মৃত্যু হয়ে যায়, তাহলে এই জেনার গুনাহ নিয়ে আমার মৃত্যু হবে, আমার তো জান্নাত হবে না, আমার জাহান্নাম হয়ে যাবে। আমার কি অবস্থা দাঁড়াবে সেদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জেনা করেছো, এই জেনাহের বাচ্চা তো তোমার পেটে, অপরাধ করেছো তুমি, কিন্তু বাচ্চাটা তো কোনো অপরাধ করে নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা সাহাবীকে বলেন, যাও, তোমার যখন বাচ্চা প্রসব হবে, বাচ্চা প্রসব হওয়ার পরে তুমি আমার কাছে চলে আসো। সেই মহিলা সাহাবীর যখন বাচ্চা প্রসব হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেরি না করে কিছুক্ষণের ভিতরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। গিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, এই যে আমার বাচ্চাকে নিয়ে আপনার কাছে চলে এসেছি, আমার তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করুন, না জানি আমার কখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হলে তো আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা সাহাবীকে ডাক দিয়ে বললেন, ওগো মহিলা সাহাবী, এই সন্তানের তো তোমার উপরে কর্তব্য আছে, দায়িত্ব আছে। তুমি একজন মা, তোমার উপরে দায়িত্ব হলো সন্তানকে 10 মাস 10 দিন তুমি গর্ভে ধারণ করেছো। শুধু 10 মাস 10 দিন তুমি গর্ভে ধারণ করো নাই, এখন তো তোমার 2 বছর পর্যন্ত দুধ পান করার তোমার দায়িত্ব রয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2 বছর তোমাকে এই সন্তানকে দুধ পান করাতে হবে। তুমি যদি মা যদি এই সন্তানকে যদি দুধ না পান করাও, তাহলে তো এই সন্তানটা নিজে খেতে পারবে না, চলতে পারবে না, এই সন্তানটা তো মৃত্যুবরণ করবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা সাহাবীকে বললেন, ওগো মহিলা সাহাবী, যাও, যখন তোমার সন্তান নিজে খেতে শিখবে, নিজে চলতে শিখবে, তখনই তুমি আমার কাছে চলে আসো। এবার সেই মহিলা সাহাবী বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে গিয়ে তার সন্তানকে
দুধ পান করার পাশাপাশি তার সন্তানকে রুটি খেতে শেখায়, তার সন্তানকে হাঁটতে শেখায়। এরকম যখন কিছুদিন চলে গেল, কিছুদিনের মধ্যে সেই সন্তানটা কি করতে শিখলো, নিজে খেতে শিখলো, নিজে হাঁটতে শিখলো। এবার সেই মহিলা সাহাবী সেই সন্তানকে হাত ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, এই যে তাকিয়ে দেখেন আমার সন্তান আজকে নিজে হাঁটতে পারতেছে, নিজে চলতে পারতেছে, আজকে আপনি আমার শাস্তির ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওগো সাহাবীরা, এই যে সন্তানটা তার মা তো জেনা করেছে, তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এই সন্তানটার কে জিম্মাদারি নেবে? একজন সাহাবী জিম্মাদারি নিয়ে নিল। জিম্মাদারি নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী, যাও তার জেনাহের শাস্তির জন্য একটা গর্তকে খনন করো। একটা গর্তকে খনন করা হলো। খনন করার পরে সেই মহিলা সাহাবীকে সেখানে ঢুকিয়ে দেওয়া হলো, সেখানে নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পরে তাকে কি করা হলো, এক কোমর পর্যন্ত, এক বুক পর্যন্ত তাকে মাটি চাপা দেওয়া হলো। মাটি চাপা দেওয়ার পরে এবার জেনার শাস্তি অনুযায়ী তার দিকে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। যখন পাথর নিক্ষেপ করা একের পরে এক সাহাবীরা তার দিকে পাথর নিক্ষেপ করতেছে, হঠাৎ একজন সাহাবী পাথর নিক্ষেপ করলেন। সেই পাথরটা সেই মহিলা সাহাবীর কপালে গিয়ে লাগলো। কপাল থেকে ছিটকে গিয়ে একজন সাহাবীর শরীরের ভিতরে সেই রক্ত পড়লো। রক্ত পড়ার সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলতে লাগলেন, জেনাকারিনীর রক্ত। বলেন কিসের রক্ত? কথা বলেন কিসের রক্ত? বললেন, জেনাকারীর রক্ত আমার শরীরে পড়েছে, নাপাক রক্ত আমার শরীরে পড়ে। সেই সাহাবীকে ডাক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবী, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি এই রক্তকে নাপাক রক্ত বলো না, এই রক্তকে নাপাক রক্ত বলো না। কারণ এই মহিলা সাহাবী জেনা করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে। অপরাধ করার পরে যেভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, এই তওবার জন্য যদি তার পুরো সমাজ এবং পুরো পরিবারকে যদি এরকম ভাবে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবার কারণে তার পুরো পরিবার এবং একটা সমাজকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই গুনাহ যে করেছি, গুনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন কি করবেন না? কথা বলেন, মাফ করবে কি করবে না? অবশ্যই করবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি তওবা না করি, তাহলে গুনাহ যদি একটার পরে একটা করতেই থাকি, তাহলে একটা তসবিহ যদি ছিঁড়ে যায়, একটার পরে একটা দানা পড়তেই থাকে, মাঝখানে কোনো বিরতি দেয় না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা একের পরে এক গুনাহ করতেই থাকি আর আল্লাহ তাআলার কাছে আমরা যদি ক্ষমা না চাই, তাহলে আল্লাহ তাআলার গজব একটার পরে একটা পড়তেই থাকবে, মাঝখানে কোনো বিরতি দিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে গুনাহ ত্যাগ করতে হবে। তাহলে কথা বলেন, আমাদেরকে গুনাহ ত্যাগ করতে হবে কি হবে না? গুনাহ ত্যাগ করতে হবে কি হবে না? জবান কি কয়েকজনের না, সকলের জবান আল্লাহ তাআলা দিয়েছে। সকলেরই তো জবান। এই জবান দেনেওয়ালা কে? আল্লাহ তাআলা জবান দিয়েছে। আল্লাহর কোরআনের কথা হচ্ছে, জবান খুলতে মন চায় না, হায় আফসোস। সম্মানিত উপস্থিতি, এই গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তার পাশাপাশি আমাদেরকে এই কোরআন শুধু নিজেকে নয়, আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে। এখন বলেন দেখি, এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা পিতামাতার খেদমত সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কি করেন নাই? করেছেন কি করেন নাই? আল্লাহ তাআলা পিতামাতার খেদমত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি করেছেন? আয়াত নাজিল করেছেন।
কিন্তু এই আয়াত যদি কোনো সন্তান যদি না জানে, তাহলে সেই সন্তান কি পিতামাতার খেদমত করবে? বলেন করবে? করবে না। আজকে সমাজে রোহ ঘটনা, সংসার আলাদা, সন্তানের সঙ্গে পিতার, সন্তানের সঙ্গে পিতার কোনো বনিবহনা। একবার যদি বিয়ে হয়ে যায়, সংসার আলাদা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম রোহ ঘটনা আমাদের ঘটতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি একমাত্র আমার ইবাদত করো। বলেন আমাদেরকে কার ইবাদত করতে হবে? কথা বলেন আমাদেরকে ইবাদত করতে হবে কার? একমাত্র কার? না পীর বাবার? পীর বাবার ইবাদত করা যাবে? পীর বাবার মাজারে যাওয়া যাবে? পীর বাবার মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে? একমাত্র দেনেওয়ালাকে, একমাত্র ইবাদতের গ্রহণযোগ্যকে, আল্লাহ ব্যতীত আর দুনিয়ার মাঝে কারো ইবাদত করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে এই কথাই বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দা তুমি একমাত্র আমার ইবাদত করো, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে তুমি তোমার পিতা এবং মাতার প্রতি তুমি কি করে? ইহসান করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো এবং তোমাদের মাতা এবং পিতার প্রতি তোমরা ইহসান করো। তোমাদের মা এবং তোমাদের পিতা এবং মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, বলেন কি হয়ে যায়? বলেন কি হয়ে যায়? বার্ধক্যে যখন চলে যায়, বৃদ্ধ হয়ে যায়, এক কথা যখন বুড়া এবং বুড়ি হয়ে যায়। আজকে যদি আমাদের পিতা এবং মাতা যদি বুড়া এবং বুড়ি হয়ে যায়, আর যদি এক ঘরে যদি কাশিও করে, বলি এই বুড়া তুই এত কাশিস, বাড়ি থেকে পালাতে পারিস না। কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান আছে কি নাই? হাজারো সন্তান রহ আজকে পাওয়া যাচ্ছে। যখনই একটু টাকা পয়সা হয়ে যায়, চাকরি হয়ে যায়, গাড়ি বাড়ি হয়ে যায়, তখনই সংসারগুলো আলাদা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম ঘটনা আপনাদের এলাকায় নাই? আপনারাই বলেন, পিতামাতা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, আবার 2 বছর দুধ পান করিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছে আমার ইবাদতের পরে তোমাদের পিতামাতার খেদমত করে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পিতামাতাগুলো যখন বার্ধক্যে পড়ে যায়, আজকে হাজারো রোহ ঘটনা, হাজারো বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে আশ্রয় হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যখনই বুড়া বুড়ি হয়ে যায়, যদি স্ত্রী হয়ে যায়, টাকার ভাব শরীরে চলে আসে, তখন বাবা মাকে বলে তোর সঙ্গে আর খাবো না, তুই আলাদা হয়ে যায়। ভাই, এই মা এবং বাবা আপনাদের জন্য জান্নাত, আপনার আমার জন্য জান্নাত এবং জাহান্নাম। হুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, যে তোমার পিতা এবং মাতা হলো তোমাদের জন্য জান্নাত এবং তোমাদের জন্য জাহান্নাম। যদি তোমাদের পিতা মাতাকে তোমরা দুনিয়াতে পাও, তোমাদের জীবিত অবস্থায় তোমাদের পিতা হোক আর মাতা হোক যদি দুনিয়ার ভিতরে পেয়ে যাও, তাহলে তোমরা তাদের মাধ্যমে তোমরা জান্নাতকে কামাই করে নাও। বলুন সুবহানাল্লাহ। আর যদি তারা দুনিয়া থেকে চলে যায়, তাহলে তাদের জান্নাতের জন্য তোমরা দোয়া করতে থাকো। কিন্তু আমরা মুসলমান জাতি যখন আমাদের পিতামাতাগুলো যখন বার্ধক্যে পড়েছে যায়, আর আমরা যখন জোয়ান হয়ে যাই, যুবক হয়ে যাই, টাকা পয়সা উপার্জন করতে শিখি, তখন আর এই পিতামাতাগুলোকে চিনি না। কথা বলেন ঠিক কিনা?
আজকে অনেকেই বলে থাকে, হুজুর আমি আমার মাকে খুবই ভালোবাসি। আমার মাকে, কথা বলেন, মাকে ভালোবাসেন কি বাসেন না? বাসেন কি বাসেন না? আমার দুইখানা হাত তুলে দেখান তো কার কার মা বাবা বেঁচে আছে? সবার বেঁচে আলহামদুলিল্লাহ। আমাদের এখনো জান্নাত হাতের মুঠোয় আছে, কথা বলেন ঠিক কিনা? যদি এই পিতামাতাগুলোর খেদমত করতে পারি আমরা জান্নাত যেতে পারবো। আর যদি পিতামাতার যদি খেদমত না করি, যদি মসজিদে গিয়ে সিজদা দিতে দিতে যদি কপাল ফাটিয়ে ফেলায়, তারপরও জান্নাত হবে না। এই পিতামাতাই হচ্ছে সফলতার চাবিকাঠি। এই পিতামাতা যদি দোয়া না করত, কোনো সন্তান কোনোদিন সফল হতে পারত না। যদি কোনো মানুষ যদি সফল হয়ে থাকে, বড় চাকরিজীবী হয়ে থাকে, কোনো যদি টাকাওয়ালা হয়ে থাকে, যদি তার পিতামাতার দোয়া আছে, আর যদি বলে যে আমার পিতামাতার দোয়া নাই, আমি নিজে নিজেই হয়েছি, ওর টাকা থাকতে পারে, ওর টাকা থাকতে পারে, ওর গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, কিন্তু ওগুলোর ভিতরে বরকত নাই। পিতামাতা এমন একটি জিনিস, তাদের দোয়া আল্লাহ তাআলার কাছে হাত তুলতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, একটি ঘটনার দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দিলে আপনারা বুঝবেন। হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি এর নাম শুনেছেন কি শুনেন নাই? হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি এর নাম আমরা অনেকেই শুনেছি। হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা তার মা এবং সে ঘুমিয়ে আছে। হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমিয়ে আছে, হঠাৎ করে ঠান্ডার রাত, তার মারা ডাক দিয়ে বললেন, বাইজিদ রে, আমাকে এক গ্লাস পানি পান করাও। এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে এবার ঘরে দেখলেন ঘরের কলসিতে পানি নাই। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে তিনি ঠান্ডার রাতে বাইরে গিয়ে কোথা থেকে যেন পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পরে দেখেন মা ঘুমিয়ে গেছে। মা যখন ঘুমিয়ে গেছে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের পাশে দাঁড়িয়ে তিনি গ্লাস ধরে দাঁড়িয়ে আছেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি গ্লাস ধরে দাঁড়িয়ে আছেন। এখন চিন্তা করতেছেন, আমি যদি ঘুমিয়ে যাই আর এই মুহূর্তে যদি আমার মা যদি টের পেয়ে যায়, আবার যদি আমার মা যদি পানি চায়, যদি পানি না দিতে পারি, আমার মা কষ্ট পাবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি সারা রাত সেই পানির পেয়ালা ধরে দাঁড়িয়ে আছে। ফজরের আজান যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের ধ্বনি থেকে যখন ফজরের আজান শুরু হয়ে গেল, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি এর মায়ের ঘুম ভেঙে গেল। মায়ের ঘুম যখন ভেঙে গেল, মা তাকিয়ে দেখেন বাইজিদ পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি এর মা ডাক দিয়ে বললেন, ওগো বাইজিদ রে, কি খবর, তুমি পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কেন তোমার কি হয়েছে? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার মাকে ডাক দিয়ে বললেন, মা, গভীর রাতে আপনি পানি চেয়েছিলেন গো মা। আপনি যখন পানি চেয়েছেন, আমি পানি আনতে দেরি হয়ে গেছে। আপনি যখন ঘুমিয়ে গেছেন, চিন্তা করলাম আপনি ঘুমিয়ে গেছেন। আমি যদি পানির পেয়ালা রেখে যদি আমি ঘুমিয়ে যাই, আর আপনার যদি রাতে যদি আবার তৃষ্ণা চলে আসে, আপনি তো কষ্ট পাবেন। এজন্য আমি সারা রাত এই পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি এর মা সন্তানকে বুকে টেনে নিয়ে বললেন, সন্তান, তুমি আজকে আমার মন জয় করে ফেলেছ রে সন্তান। এবার তিনি তার সন্তানকে সুন্দর করে মাথায় হাত বুলিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম পাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার সন্তান আমার কি করেছে, আমার দিলকে, আমার মনকে জয় করে ফেলেছে গো আল্লাহ। আমার সন্তানকে আপনি কবুল করে এবং আমার সন্তানকে যুগের শ্রেষ্ঠ ওলি বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মায়ের দোয়াকে কবুল করেছে। আল্লাহ তাআলা বাইজিদ বোস্তামিকে যুগের শ্রেষ্ঠ ওলি হিসাবে আল্লাহ তাআলা গণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখনো বাইজিদ বোস্তামির নাম আমরা অনেকেই জানি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের দুঃখ হলো,
এই পিতামাতাগুলোই আমাদের বোঝা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য অকুল আবেদন করে বলবো, ভাই একবার চিন্তা করে দেখেন, আপনিও তো একটা বাবার সন্তান, আপনিও তো একটা বাবার সন্তান। আপনার স্ত্রীর পাশে যখন আপনি থাকেন, আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, আপনি তো এর কষ্ট আপনার মা করেছে, আপনি অনুভব করতে পারেননি। আপনার বিবির দিকে আপনি তাকিয়ে দেখেন, আপনার বিবি যখন 10 মাস 10 দিন যখন গর্ভধারণ করেছিল, আপনার বিবি কতই না কষ্ট সহ্য করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, শিক্ষণীয় আমাদের বিবিদের যখন পেটের ভিতরে যখন বাবল চলে আসে, তখন দেখবেন একটা বিবি ঠিক মতো কাজ করতে পারে না। আমি আমার নিজের চোখে, আমি একটা সন্তানের বাবা, আমি দেখেছি আমার স্ত্রীর কান্না, চোখের পানি আমি দেখেছি। আমার স্ত্রীর পাশে হয়তো আমি থাকতে পারিনি, আমার স্ত্রী আমাকে মাঝে সাঝে ফোন দিত আর বলতো, ও প্রাণ স্বামী, আমাদের একখান সন্তান আসতেছে, তোমার মনটা কেমন করে? বলেন দেখি, সন্তান আসলে বাবার মন খুশি থাকে না নারাজ থাকে? কথা বলেন, খুশি থাকে না নারাজ থাকে? খুশি থাকে। তখন আমি বলতাম, ও স্ত্রী, আমার মন তো অনেক খুশি। এমনকি আমার বন্ধু বান্ধবকেও আমি বলি যে আমার যদি সন্তানটা দুনিয়াতে চলে আসে, আমি তাদেরকে মিষ্টি খাওয়াবো। কি খাওয়াবো? মিষ্টি খাওয়াবো, খুশিতে মিষ্টি খাওয়াবো। এবার আমার স্ত্রী আমাকে ফোনের ভিতরে বলতো, ও প্রাণ স্বামী, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তোমার সন্তান এখনো পেটে রয়েছে, তোমার সন্তান যেভাবে আমাকে কষ্ট দিচ্ছে, লাথিগুড়ি দিচ্ছে, মনে হয় আমার বুকটা ফেটে যাবে, না জানি আমার কখন মৃত্যু হয়ে যাবে, না জানি আমার কখন মৃত্যু হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যতক্ষণ না এই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, আপনার মুখে যতক্ষণ পর্যন্ত হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত যেন আমার যেন মৃত্যু না হয়। বলুন সুবহানাল্লাহ। একজন মা একটা সন্তানকে গর্ভে ধারণ করা অবস্থায় কত কষ্ট স্বীকার করতে হয়। কিন্তু আমরা সন্তান যখন একটু বড় হয়ে যায়, চাকরি বাকরি পেয়ে যায়, সেই মা বাবাগুলোকে বৃদ্ধাশ্রমে জায়গা নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে হাজারো বাবার সন্তান স্ত্রীর কারণে সংসারকে আলাদা করে ফেলে। আমি বলি, বউ গেলে তুই বউ পাবি রে, বউ গেলে তুই বউ গেলে তুই বউ পাবি রে বাংলার ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? বউ গেলে তুই বউ পাবি রে বাংলার ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সাগা জগৎ ঘুরে। কথা বলেন ঠিক কিনা? মা হারালে মা পাওয়া যাবে? এজন্য আমাদের মা যাদের দুনিয়াতে বেঁচে আছে, বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে, আমরা সকলে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে পিতামাতার খেদমত করা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আমার আলোচ্য বিষয় হলো এই কোরআনকে আমাদের মানার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি না মানি, জীবনকে যদি পরিবর্তন না করি, জীবনকে যদি আমরা পরিবর্তন না করি, আর যদি আমরা গুনাহের পথে যদি আমরা থেকে যাই, তাহলে মৃত্যু একদিন হবেই, সেদিন রেহাই পাওয়ার কোনো উপায় নাই। এজন্যই মৃত্যু আসার পূর্বেই আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নেওয়ার দরকার আছে কি নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, যারা তাদের নফসের সঙ্গে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তারা যদি আমি রব্বে কারিমের কাছে যদি ক্ষমা চায়, আমি রব্বে কারিম তাদেরকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আপনাদেরকে একটা ঘটনার দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দিলে আপনারা বুঝবেন। এখন যেরকম ভাবে বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ হয়ে আছে কি আছে না, আমাদের কষ্ট হচ্ছে কি হয় না, এরকম ভাবে মুসা পয়গম্বরের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে বৃষ্টিকে বন্ধ করে দিলেন। বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, যখন মাঠের ঘাস পালাগুলো যখন শুকিয়ে গেল, গরু ছাগলগুলো যখন কোনো কিছু খেতে না পারে, যখন মৃত্যুবরণ করতেছে, মানুষগুলো যখন কষ্ট পাচ্ছে, মুসা পয়গম্বরের কাছে সকলে গেল, ওগো মুসা পয়গম্বর,
আপনি কি করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই জমিনে যেন বৃষ্টি বর্ষণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই জমিনে যেন বৃষ্টিকে বর্ষণ করে। এবার মূসা পয়গম্বর সকলকে নিয়ে একটি মাঠের ভিতরে উপস্থিত হয়ে গেলেন। একটি মাঠের ভিতরে উপস্থিত হয়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন পানির জন্য। বলেন কিসের জন্য? পানির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। মূসা পয়গম্বর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা পয়গম্বর, তোমার এই মজলিসের ভিতরে এমন একজন মানুষ আছে, এমন একজন মানুষ আছে, সে জেনাকার। সেই জেনাকার যতক্ষণ পর্যন্ত উঠবে না এই মিশরের জমিনে, ততক্ষণ পর্যন্ত কোনো বৃষ্টি আমি আল্লাহ তাআলা দিব না। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, কে আছো এই মজলিসের ভিতরে জেনাকার? কে আছো এই মজলিসের ভিতরে জেনাকার? তুমি উঠে যাও, উঠে যাও, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ করবেন না। এবার মূসা পয়গম্বর যখন এরকম ভাবে যখন বললেন, যে ব্যক্তি জেনা করেছে সে চিন্তা করলো, হায় হায়, আমি তো জেনাকার, আমি তো জেনা করে ফেলছি, আমাকে তো এলাকার সকলেই চিনে, নেতা হিসাবে, ভালো মানুষ হিসাবে আমি তো জেনা করছি, কেউ জানে না। এখান থেকে যদি উঠে যায় এলাকার প্রত্যেকটি মানুষ আমাকে জেনাকার হিসাবে গণ্য করে ফেলবে, এলাকার প্রত্যেকটি মানুষ আমাকে জেনাকার হিসাবে গণ্য করে ফেলবে। তাহলে তো এখান থেকে যদি উঠে যায়, যেই মানুষগুলো আমাকে দেখলে চেয়ার ছেড়ে দিত, যেই মানুষগুলো দেখলে আমাকে সালাম দিত, সেই মানুষগুলার সালাম দিবে। বলেন, কোন জেনাকারকে কি মানুষ সম্মান দেয়? কোন গুনাহগারকে, সুদখোরকে কি মানুষ সম্মান দেয়? হয়তো মুখের সামনে সম্মান দেয়, কিন্তু অন্তর থেকে সম্মান দেয় না। এবার সেই জেনাকার চিন্তা করতেছে, হায় হায়, এই মজলিস থেকে যদি আমি উঠে যাই, এই মজলিস থেকে যদি আমি উঠে যাই, সকলে আমাকে জেনাকার হিসেবে চিনে ফেলবে, তাহলে তো এখান থেকে উঠে যাবে না। দেখি আল্লাহর কাছে শেষবারের মতো একবার সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা ক্ষমা করে কি করে না। এবার সেই জেনাকার মাথাটা নিচু করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, আমি তো জেনাকার, আমি তো জেনা করেছি গো আল্লাহ। আজকে যদি এই মজলিস থেকে যদি আমাকে উঠিয়ে যেতে হয়, মানুষগুলো আমাকে জেনাকার হিসেবে চিনে ফেলবে, মানুষগুলো আমাকে জেনাকার হিসেবে চিনে ফেলবে, মানুষগুলো আমাকে কোনোদিন সম্মান দিবে না। ওগো আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এই ব্যক্তি যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে যখন সিজদানত হয়ে যখন বারবার আল্লাহকে ডাক দেওয়া শুরু করে দিয়েছে, মিশরের জমিনে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে মিশরের জমিনে ঝুরঝুর করে বৃষ্টি দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার মূসা পয়গম্বর রাগান্বিত মানুষ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি বললেন যতক্ষণ পর্যন্ত মিশরের জমিনে এই জেনাকার যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে উঠে যাবে না, ততক্ষণ পর্যন্ত কোনো বৃষ্টি হবে না। আল্লাহ, দেখলাম তো জেনাকার উঠলো না, জেনাকার উঠলো না গো আল্লাহ, তাহলে মিশরের জমিনে বৃষ্টি হলো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মূসা, আমি যা জানি তুমি তা জানো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা পয়গম্বর, জেনে রাখো, দুনিয়ার ভিতরে একটা মায়ের অন্তরে যত ভালোবাসা থাকে, একটা বাবার অন্তরে যত ভালোবাসা থাকে, তার থেকে আমি রব্বে কারিমের কাছে আমার বান্দার দয়া এবং ভালোবাসা সব থেকে বেশি। বলুন সুবহানাল্লাহ। একটা সন্তান যদি অপরাধ করে, তার পিতা এবং মাতার কাছে যদি অপরাধ করে, তার পিতা মাতা যদি ধমক দেয়, সেই সন্তান রাগ করে বাড়ি থেকে বাইর হয়ে চলে যায়। বাইর হওয়ার পরে এই সন্তান গহীন জঙ্গলের ভিতরে হোক, খেলার সাথীদের সঙ্গে হোক, সারাদিন খেলা করে আর চিন্তা করে, আমার পিতা মাতা আমার আপন নয়, আমার পিতা মাতা আমার আপন নয়। কারণ তাদের সামনে মিথ্যা বলা যায় না, তাদের সামনে খেলাও যায় না, তাদের সামনে আনন্দ ফুর্তিও করা যায় না। এই বন্ধু বান্ধবী আমার আপন, কারণ তাদের সামনে মিথ্যা বলা যায়, তাদের সঙ্গে হাসি খুশি করা যায়, তাদের সঙ্গে কত কিছুই করা যায়।
যায়, এই বন্ধু বান্ধবই আমার আপন, এই বলে যখন সেই সন্তানটা আপন মনে করে, যখন সন্ধ্যা চলে আসে তখন সেই সন্তানটা সম্মতি ফেরত পায়। যখন বন্ধু বান্ধবরা ছেড়ে খেলা শেষ করে তাদের মা বাবার সঙ্গে যখন বাসায় চলে যায়, তখন সেই সন্তানটা চিন্তা করে, হায় হায়, আজকে তো আমার পিতা এবং মাতা ছাড়া আমার বন্ধু বান্ধব আপন নয়, আমার বন্ধু বান্ধব আপন নয়। সেই সন্তানটা বাড়ির দিকে চলে আসে। বাড়ির দিকে চলে আসার পরে মাকে ডাক দিয়ে বলে, মা, আমি অপরাধ করেছি মা, তুমি আমাকে গালি দিয়েছো, আমি বাড়ি থেকে চলে গিয়েছি। এবার মায়ের মনে একটা অভিমান আছে, সন্তানকে সকালবেলা রাগ করে তাড়া দিয়েছে, সন্তান বাড়ি থেকে চলে গিয়েছে, সারাদিন বাসার ভিতরে আসে নাই, মা সন্তানকে এবার বাড়ির ভিতরে ঢুকাবে না, মনের ভিতরে একটা ক্ষোভ রাগ ধরে আছে। এবার সন্তান বারবার মাকে ডাক দিয়ে বলে, মা, সন্ধ্যা হয়ে গেছে, আপনি যদি এখন যদি দরজা না খুলে দেন, গহীন জঙ্গলের পশু প্রাণীগুলো এসে আমাকে খেয়ে ফেলবে গো মা, গহীন জঙ্গলের পশু প্রাণীগুলো এসে আমাকে খেয়ে ফেলবে মা। মায়ের অন্তরের ভিতরে ধাক্কা লেগে গেছে। মা দৌড় দিয়ে এসে সেই সন্তানের সারাদিনের খেলাধুলার মাটিগুলো ঝেড়ে দিয়ে বুকে টেনে নেয়। কথা বলেন ঠিক কিনা? যেমনই ভাবে একটা সন্তান অপরাধ করে বাসা থেকে চলে যায়, মা সারাদিনের খেলাধুলার মাটিগুলো ধুলে বুকে টেনে নেয়, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাকে আমি 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম রে বান্দা, তুমি ফজরে আসো নাই, তোমাকে আমি ডেকেছি ফজরে আসো নাই, তোমাকে জোহরে ডেকেছি বান্দা, তুমি জোহরে আসো নাই, তোমাকে আসরে ডেকেছি বান্দা, তুমি আসরে আসো নাই, তোমাকে মাগরিবে ডেকেছি বান্দা, তুমি আসো নাই, তোমাকে আমি এশায় ডেকেছি বান্দা, তুমি আসো নাই, তোমার 10 বছরে বছরে তুমি আসো নাই রে বান্দা, তোমার 20 বছরে বছরে আসো নাই, তোমার 30 বছর বয়স হয়ে গেছে, তুমি মসজিদে আসো নাই, 40 বছর বয়স হয়ে গেল বান্দা, তুমি মসজিদে আসলা না, তুমি তো অন্যায় করেছো, অপরাধ করেছো আমি জানি, কিন্তু তুমি বান্দা যদি আমি রব্বে কারিমের কাছে কুদরতি পায়ে যদি একদিন সিজদা দিয়ে আল্লাহ বলে ডাক দাও, তাহলে আমি রব্বে কারিম সেই সিজদার বদলায় তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে নিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে জান্নাতে চলে যায়? হাতগুলো দিয়ে আল্লাহ তাআলাকে দেখায়, আয় আল্লাহ, বলি আয় আল্লাহ, আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে মানিয়ে নাও, আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও, আয় আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করো, আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নাও। আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আজকে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, কিন্তু আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? পড়ি না। কারণ কেন পড়ি না? আমাদের মনগুলো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আখিরাত নিয়ে কারো চিন্তা ভাবনা নাই। আপনারাই বলুন, একজনের প্রতি যদি একজনের ভালোবাসা জন্মে, একজনের প্রতি যদি একজনের ভালোবাসা জন্মে, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যদি প্রেম করে, কি করে? ভালোবাসা করে। যুবকরা বেশি করে বুঝবে, বা একজন স্ত্রীর সঙ্গে একজন স্বামীর যদি সৎ ভালোবাসা থাকে, তাহলে তার সঙ্গে 10-20 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা কথা না বললে ভালো লাগে? ভালো লাগে? যার সঙ্গে যার মোহাব্বত আছে সেই মানুষটাকে যদি একদিন না কথা হয় তাহলে ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, তোমাকে ফজরের নামাজ, তোমাকে জোহরের নামাজ কেন দিলাম জানিস রে বান্দা? তোমাকে আমি জোহরের নামাজ এই কারণে দিলাম, ফজর থেকে জোহর পর্যন্ত তুমি কি করো জানি না, আমি জোহরের নামাজটা তোমাকে এই কারণে দিলাম, তুমি আমাকে ভুলে গেছো নাকি? তোমাকে তো আমি ভালোবাসি, সেই ভালোবাসার খাতিরে তোমাকে আমি জোহরের সময় ডাকি। জোহরের পার হয়ে যায়, যখন বিকাল গড়িয়ে আসে, তখন আমার আবার অন্তরটা চায় আমার বান্দার সঙ্গে আমি সাক্ষাৎ করি, এজন্য আমার বান্দাকে আমি আবার আসরের সময় ডাকি। আসর
ফজর গড়িয়ে যখন সন্ধ্যা চলে আসে, মনটা বলে যে সন্ধ্যা চলে আসলো, আমার বান্দার সঙ্গে কি আমি কথা বলবো না, আমার বান্দার সঙ্গে কি আমি কথা বলবো না। তখন আমি আমার বান্দাকে আবার আমার কাছে মাগরিবের সময় ডাকি। মাগরিব থেকে নিয়ে যখন এশা চলে আসে, তখন চিন্তা করি আমার বান্দা এখন ঘুমিয়ে যাবে, এই ঘুমের ঘরে চলে যাবে, আমার বান্দার সঙ্গে কথা না বলে কি আমি ঘুমাতে যাব, আমার বান্দা কি ঘুমাতে যাবে। এজন্য তাকে আমি কি করি, তাকে এশারের সময় ডাকে, আমি তার সঙ্গে কথা বলি। বলুন সুবহানাল্লাহ। আবার যখন ফজর গড়িয়ে এশা গড়িয়ে যখন ফজর চলে আসে, রাতের ঘুম হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন বান্দা সারা রাত ঘুমালি, তুই যদি এখন ফজরে উঠে আমার সঙ্গে না সাক্ষাৎ করিস তাহলে আমাকে ভালো লাগবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেই ফজরের সময় আপনাকে আমাকে ডাক দেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু ডাকেই দেয় না, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা কই আছো, আমার সামনে থেকে পর্দাগুলোকে সরিয়ে দাও, আমার বান্দারা আমার কুদরতি পায়ে সেজদা করবে, আমার আর আমার বান্দার ভিতরে কোনো ফারেক থাকবে না, আমার বান্দা এবং আমি এই নামাজের মাধ্যমে সরাসরি কথা বলবো। বলুন সুবহানাল্লাহ।